بعد منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا إن التيارها الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়ে যাও রে পুরের হাওয়া উড়ে যাও রে মদিনায় এই গোলামদের সালাম কানে পৌঁছায় পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ ও মুহতারাম সদরে জলসা হযরতুল আল্লাহ সিরাজ নগরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া আমন্ত্রিত হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাদ্দিস ইব্রাহিম আল কাদেরী সাহেব হযরত মাওলানা আবুল কাসিম নুরি সাহেব হযরত মাওলানা ইরশাদ বুখারী সাহেব বারাকাতুহুল আলিয়া দিগার হযরত উলামায়ে আহলে সুন্নাত দেশ বিদেশের লন্ডন প্রবাসী দেশি সমস্ত সুন্নি মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে সিরাজনগর আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে যোগদান করেছি একাত্মতা ঘোষণা করার জন্য আল্লামা সিরাজনগরী সাহেব ইসলামের সঠিক ব্যাখ্যা বাংলাদেশের জমিনে প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা গ্রহণ করেছেন যে কার্যক্রম চালু করেছেন যে রুটিন তৈরি করেছেন তার প্রতি সমর্থন এবং একাত্মতা ঘোষণা করার জন্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন আল্লামা সিরাজনগরী সাহেবের বক্তব্য দলিল ভিত্তিক তিনি তা উপস্থাপন করেছেন আমি এখানে এসে কিছু অংশ পেয়েছি হাজির ও নাজিরের উপরে তিনি যেসব দলিল পেশ করেছেন এগুলি শুধু আপনাদের ঈমান মজবুত করার জন্য, নতুবা কিতাব দেখানোর দরকার হয় না। উনি নিজেই কিতাব নিজে মুখস্থ বলতে পারেন। যারা মুখস্থ কথা বলে কোন দলিল দেখায় না, তাদের মৌতের জন্য সিরাজনগরী সাহেবের এই দলিলগুলি যথেষ্ট। ঠিক না বেঠিক? মুখে কথা বলা এক জিনিস আর দলিল দেখানো এক জিনিস। তারা যা বলে দলিল দেখাইতে পারবে না, কিন্তু আল্লামা সিরাজনগরী সাহেব যা বলেন তার দলিল দেখাইতে পারবেন। দলিল আগে দেখেছেন, কথা পরে বলেছেন। ঠিক না বেঠিক?
উনি যে কিতাবগুলি দেখিয়েছেন ইলমে গায়েবের উপর, নূরের উপর, হাজির নাজিরের উপর, বাংলাদেশের মধ্যে তিনটা এখন সবচেয়ে বড় ক্রিটিক্যাল পয়েন্ট। এই তিনটা জিনিসের উপরে ঈমান আর কুফর নির্ভর করে। এই তিনটা জিনিস মানলে হবে ঈমান, আর এই তিনটা জিনিস না মানলে হবে কুফর। ঠিক না বেঠিক? নামাজ না পড়লে হয় গুনাহগার, কিন্তু কুফরি কালাম করলে বা কুফরি আকীদা বিশ্বাস করলে হয় কাফের। নামাজ না পড়লে হয় গুনাহগার, আর ওই তিনটা মানলে হয়, না মানলে হয় কাফের। এখন আমাদের নামাজ পড়ারও দরকার আছে কি নাই? এর আগে ঈমান শর্ত কিনা? নামাজের জন্য ঈমান শর্ত কিনা? নামাজের জন্য শর্ত 7টা। নামাজের জন্য শর্ত হইল 7টা, রোকন হইল 6টা, সর্বমোট 13 ফরজ, বাহিরে ভিতরে 13 ফরজ। আমি বললাম ঈমান শর্ত। কেউ যদি প্রশ্ন করে জলিল সাহেব নামাজের মধ্যে 13 ফরজের মধ্যে ঈমানের কথা তো নাই, আপনি বললেন কেমনে? এগুলি হল শয়তানি যুক্তি। যারা তর্ক বিতর্ক করে বুঝা গেল তার পিছনে শয়তান থাকে। ঠিক না বেঠিক? শানে রিসালাত, শানে নবুয়তের মধ্যে যেই কোনো প্রশ্ন করবে বুঝা গেল তার মধ্যে একটা শয়তান বসা আছে। কোন মুমিন শানে রিসালাতের মধ্যে বিতর্ক করতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিককে বিতর্ক করেছিলেন না বিতর্ক না করে ঈমান এনেছেন? আগে ঈমান এনেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শানে রিসালাতের মধ্যে কোনো বিতর্ক নাই। মুমিনেরা বিতর্ক করলে কাফের হবে, কাফেরেরা বিতর্ক করলে জাহান্নামী হবে। একটা ঈমানি মাসলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানা, হুজুরের ইলমে গায়েব মানা, হুজুরের হাজির নাজির মানা, এটা হলো ঈমানি মাসলা। ওযু করা, জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, এইটা হলো আমলি মাসলা। ঈমানি মাসলা বেশি গুরুত্বপূর্ণ না আমলি মাসলা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা? ঈমানি মাসলা। আমলি মাসলা সবাই জানে, ঈমানি মাসলা সবাই জানে না। এই জন্য সিলেটের যত আলেম ওলামারা আছে সিরাজনগরী সাহেবের থেকে এই সবক নিতেই হবে। ঠিক না বেঠিক? আমি তো বলে গেলাম সিলেটের মধ্যে যত আলেম ওলামা আছে এটার জন্য সিরাজনগরী সাহেবের থেকে সবক না নিলে ঈমান শুদ্ধ হবে না। লিকুল্লি ফান্নিন রিজালুন, বিষয় বিশেষজ্ঞ প্রত্যেক ব্যাপারে আছে। গৃহস্থীর মধ্যেও বিশেষজ্ঞ আছে, কারিগরির মধ্যেও বিশেষজ্ঞ আছে, শিক্ষকের মধ্যেও বিশেষজ্ঞ আছে, মসলা মাসালার মধ্যে বিশেষজ্ঞ আছে, হাদিসের মধ্যে বিশেষজ্ঞ আছে, ফিকহের মধ্যে বিশেষজ্ঞ আছে, তাফসীরের মধ্যে বিশেষজ্ঞ আছে। মানতেই হবে। ঠিক না বেঠিক? ঈমানি সাবজেক্টের মধ্যে আল্লামা সিরাজনগরী সাহেব একজন বিশেষজ্ঞ। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার ইলমি ওয়াসাতের মধ্যে আরো যেন বরকত দান করেন। এই যে এতগুলি কিতাব দেখেছেন, যদি ওনার রসুলের মোহব্বত না থাকতো তাহলে এগুলিকে উনি দেখতেন? দেখতেন? রসুলের মোহব্বত প্রথম, সেই মোহব্বতে ওনাকে এই কিতাবগুলি দেখতে বাধ্য করেছে। দুশ্মনেরা নবীকে ঘায়েল করে, আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা বলে, ইকরামা নবীর বিরুদ্ধে কবিতা লেখে, আরব দেশের যত কাফের কবি নবীর বিরুদ্ধে কথা লেখে, কবিতা বানায়,
সঙ্গে সঙ্গে হযরত হাসান ইবনে সাবিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জবাব দেয়, হুজুরের শানে কবিতা বানায়। আর হুজুর মিম্বর তৈরি করে দিয়েছেন, হে হাসান বিন সাবিত, সমস্ত সাহাবায়ে কেরাম নিচে বসা, তোমার জন্য আমি মিম্বর তৈরি করে দিলাম, উপরে বসে তুমি আমার গুণগান গাও। যেই ব্যক্তি রাসূলের গুণগান গায় তিনি সর্বোচ্চ। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, রাসূলের পাকের শান যে বয়ান করে সেই ব্যক্তির সঙ্গে হযরত জিবরাইল থাকে। কে থাকেন? কে থাকে? জিবরাইল। আর যে রাসূলের পাকের শানের খেলাফ কথা বলে তার সাথে থাকে শয়তান। দলিল আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলী রহমতুল্লাহ আলাইহি, ওনার কানজুল ইমান খোলেন 28 পারা, ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন, ফারনা সুবহানাল্লাহ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের শানের খেলাফ কথা বলে, এমন লোকের সাথে যারা বন্ধুত্ব করে না, করে না সুবহানাল্লাহ, রাসূলের পাকের শানের খেলাফ যারা কথা বলে তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করে না, অর্থাৎ মনে মনে তাকে দুশমন মনে করে, রাসূলের শত্রু মনে করে, আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনার খেলাফ যারা কথা বলে তাদেরকে ভালোবাসতে পারে না। পারে না সুবহানাল্লাহ। ও মাই beloved prophet, you never see anyone who believe in Allah and his prophet Muhammad sallallahu alaihi wasallam yu'adduna man haddallah. They never make friendship with whom? Who are against Allah and his prophet Muhammad sallallahu alaihi wasallam. Walau kanu abahum aw abnahum. Even if they are fathers, parents, friends and children and others, যদিও তার বাপ হোক, যদিও তার ছেলে মেয়ে হোক, যদিও তার বন্ধু বান্ধব হোক, যদি নবীর বিরুদ্ধে কথা বলে সে কোনদিন এই বাপের সঙ্গে ভালোবাসা রাখতে পারে না। করেন না সুবহানাল্লাহ। খোদা শিখিয়ে দেয় আমাদেরকে, আর কেমনে বলবে আল্লাহ? নবীর দুশ্মনকে তুমি দুশ্মন মনে করতে হবে, যদিও তোমার বাপ হয়, যদিও তোমার পীর হয়। রাসূল বড় না পীর বড়? রাসূল বড় না পীর বড়? রাসূল বড় না বাপ বড়? আল্লাহ বলে ছেড়ে দাও, পীরের তালাক দাও যদি রাসূলের সামনে খেলাফ কথা বলে, বাপ ছেড়ে দাও যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিরা 2টা পুরস্কার দিবেন যে বাপের বিরুদ্ধে কথা বলতে পারে। যেই বাপ রাসূল বিরোধী, রাসূলের সঙ্গে বেয়াদবি করে, এই বাপকে যে ছাড়তে পারবে, এমন পীরকে যে ছাড়তে পারবে, তার বয়াত ছেদ করে দিতে পারবে, এমন লোকদের জন্য 2টা খুশখবরি। আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ নিজে তার কলবের মধ্যে ঈমান সিল মোহর মেরে মজবুত করে দিবে, এই ঈমান কেউ নাড়াইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের সিল মোহর মারার অর্থ কি জানেন?
ইমানের সিলমোহর মারা, তার ইমান আর কোনোদিন নষ্ট হবে না। শয়তানও তারে বিপদগামী করতে পারবে না, যতই চেষ্টা করুক। কারণ আল্লাহ তো সিল মারছে। আল্লাহর সিলকে উঠাইতে পারবে? গালা সিল উঠানো যায়, পোস্ট অফিসের সিল পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু আল্লাহ যদি কলমের মধ্যে যে সিল মারে ইমানের, এই সিলকে উঠাইতে পারবে? কত বড় সুসংবাদ! বলেন না সুবহানাল্লাহ। সিরাজনগরী সব কেন মজা না পাইলে কেগুলি করে? আল্লাহ কলমের মধ্যে সিল, ইমানের সিল মেরেছে বলে যে কাজগুলি করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর তৌফিকের উপরে ভরসা রেখে, হাজারো 1000 শয়তানও যদি আসে সিরাজনগরী সাহেবকে ধোঁকা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ কোনদিন ধোঁকা দিতে পারবে না। আল্লাহ সিলমোহর মারা আছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, 1 নম্বর পুরস্কার। আল্লামা সিরাজনগরী সাহেব একজনকে আমি বললাম, ওনার মতন আরো আছে না? ওনার বক্তব্যের মধ্যে আরো আছে না? আছে। আপনারা যেই আছে, শানে নজরুল একজন, হুকুম সবার জন্য। যারাই এরকম করবে আল্লাহ তাদের কলবের মধ্যে সিল মোহর মারবে ইমানের। এটা আল্লাহর ডিউটি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কাম করে? সিল মারে। এখন, তখন, যখন, সব সময়। 2 নম্বর পুরস্কার, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তাদেরকে আল্লাহ সাহায্য করে, সব সময় মদদ করে জিবরাইলকে দিয়া। বলেন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে জিবরাইলের ছায়া থাকে, জিবরাইলের ফয়েজ থাকে। হযরত হাসান ইবনে সাবিতের জন্য আমার দয়াল নবীজি ইরশাদ করেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। হে আল্লাহ, হাসান বিন সাবিত আমার আসল কথা প্রকাশ করে, আমার হাকিকতে মুহাম্মদী মানুষকে জানায়। আমি আমার হাকিকত কি হাসান ইবনে সাবিত জানে। আল্লাহ, তুমি হাসান বিন সাবিতকে সাহায্য করো, তোমার জিবরাইলকে তার পিছনে দাঁড় করাইয়া দাও। सुबहानल्लाह। जो अल्लाह के रसूल की तारीफ करते हैं, नात खानी करते हैं, उनके पीछे हमेशा जिब्राइल तायद के लिए खड़े रहते हैं। वरना सुबहानल्लाह। आला हज़रत तफसीर। तो हजरत হাসান বিন সাবিত আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সাবজেক্ট বলে দেয় নাই, এই হাসান বিন সাবিত তুমি এই সাবজেক্টের উপরে কবিতা রচনা করো। হুজুরে বলছো তোমার যা মনে চায় তুমি বলো। ওয়ারানা সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মাধ্যমে আমার দয়াল নবীর হাকিকত বয়ান করতেছে। এখনকার কবিরা বলে মানুষ মুহাম্মদ, ওয়ারানা নাউযুবিল্লাহ। বইয়ের নাম লাগে মানুষ মুহাম্মদ, ভিতরে দিয়া লাগে তিনি 200 গুণে মানুষ, আবার লাগে তিনি মাটির মানুষ। ওয়ারানা নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাবিরা বলবে, মওদুদিরা বলবে, কাদিয়ানীরা বলবে, চক্রালোকেরা বলবে, মুতাজিলা মুশাব্বিহারা বলবে, আপনি গুনাহ করেছেন, দোষী, আপনার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। হুজুর আমি আগেই বলে দেই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা বুলিতা মুবাররাম মিন কুল্লি আইব। বলেন না সুবহানাল্লাহ। আইব বুঝেন? আইব গুনাহ নয়, সামান্য ত্রুটিকে আইব বলা হয়। একটা ফোঁটা দাগ পড়লে তাকে আইব বলা হয়। সাদা কাপড়ের মধ্যে একটা ছোট স্পট পড়লে এটা আইব না, এটা দোষ না? দোষ, ত্রুটি। মওদুদি সাহেব বলে আমাদের নবী দোষ ত্রুটি মুক্ত নয়। ফরনা নাউযুবিল্লাহ। মওদুদি সাহেব কিন্তু দোষ ত্রুটি মুক্ত। সে ফতোয়া দিতেছে আমাদের নবী দোষ ত্রুটি মুক্ত না। হযরত হাসান বিন সাবিত হুজুরে পাকের সামনে মিম্বরে দাঁড়াইয়া বলতেছেন, ইন্নাকা বুলিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি জন্মসূত্রে মুবাররাম মিন কুল্লি আইব,
যত প্রকারের ত্রুটি আছে ছোট বড় সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত হয়ে আপনি পবিত্র বেলাদত শরীফ পবিত্র কদম দুনিয়াতে রেখেছেন। সেই জন্ম হইতে আমরণ আপনি ত্রুটি মুক্ত ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এক রাঙ্গা মৌলবী আছে, চেহারা ইরানির মতন দেখা যায়, দেখলে শিয়া শিয়া মনে হয়। সে প্রেমাঞ্জলি একটা বইয়ের মধ্যে লেখছে সব নবীরই কিছু না কিছু ত্রুটি আছে। পড়েন না আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বিন সাবেত কি ফতুয়া দিয়ে গেলেন, আর রাঙ্গা মৌলবী কি কয়? কামরাঙ্গা, জলডাঙ্গা। দেখেন একটা সাধারণ আমাদের দেশের বাঙালি মৌলবী এক হিসাবে ওয়াজ করে, কান্দো কান্দো কান্দো, আদম নবী একটা গুনাহ করে 300 বছর কাঁদছে, তোমরাও কান্দো। পড়েন আস্তাগফিরুল্লাহ। এক তফজ্জল মৌলবী আছে, গলা সুন্দর, 20,000 টাকা নেয়, মাইসে তারে 20,000 টাকা দিয়ে কবিরা গুনাহ কামায়, 10,000 টাকা দিয়ে কবিরা গুনাহ নিজের খাতার মধ্যে লাগায়। সে যে ওয়াজ করে মারহাবা মারহাবা, সে ওয়াজ করে আল্লাহ তাআলা কোন কোন নবীরে পরীক্ষা করছে আর কোন কোন নবীরে শাস্তি দিছে। পড়েন না নাউযুবিল্লাহ। আমি কথাটা কেন বললাম? এই তফজ্জল মৌলবীরা দাওয়াত দিয়েন না, ইমান নষ্ট করে ফেলবে। কারণ সে জাহেল, কিতাব জানে না, মসলা জানে না। সে কার থেকে শুনছে যে কোন কোন নবীর আল্লাহ পরীক্ষা করছে, কোন কোন নবীর আল্লাহ শাস্তি দিছে। এটার অর্থটা কি জানেননি? আদম নবীরে শাস্তি দিছে, ইউনুস নবীরে শাস্তি দিছে, মুসা নবীরে শাস্তি দিছে। পড়েন না আস্তাগফিরুল্লাহ, পড়েন না নাউযুবিল্লাহ। আয় সেই দিন ঢাকা আদালতের মধ্যে গলা সুরের জন্য মানুষে দাওয়াত দিছে। আমার আগে দিয়ে সে ওয়াজ করছে, ওয়াজ করে কোন কোন নবীর আল্লাহ পরীক্ষা করছে আর কোন কোন নবীর আল্লাহ শাস্তি দিছে। যখন ওয়াজ শেষ করছে আমি ভিতরে যাইয়া বসো, যাইও না কিন্তু আমার ওয়াজ শুনে যাইবে। এখন কারো যদি ভুল হয় তাহলে লোকমা দেওয়ার দরকার আছে না? কৌশলে লোকমা দিতে হবে। আমি বললাম যেই ব্যক্তি নবীদের সম্পর্কে কেউ যদি বলে যে আল্লাহ কোন নবীরে শাস্তি দিয়েছে, যদি এইটা না বলে যদি বলে কোন সাহাবীরে শাস্তি দিয়েছে, এইটা না বলে যদি বলে কোন ওলি আল্লাহরে শাস্তি দিয়েছে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأولياء ثم المؤمنون। আমার হুজুরে বলে আল্লাহ নবীদেরকে শাস্তি দেন না, আল্লাহ ওলিদেরকে শাস্তি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোন ওলি আল্লাহকে শাস্তি দেন না। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে শাস্তি দেন না, তো কি করেন? আসাদুন নাসে বালাআন, উনাদেরকে পরীক্ষা করে। করেন না সুবহানাল্লাহ। কষ্টের মধ্যে ফেলে, শাস্তি নয়। নবীদেরটা হইল পরীক্ষা, ওলিদেরটা হইল পরীক্ষা, সাহাবীদের হইল পরীক্ষা। হুজুরে বলে আমার পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি, নবীদেরকে আল্লাহ যা পরীক্ষা করেছে তার থেকে বেশি পরীক্ষা আমাকে করেছে। করেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুরে বলে পরীক্ষা আর তুমি বলো শাস্তি, কোথায় পাইলা? এরপরে দিয়ে যখন ওয়াজ করে ঘরে আসলাম, সেদিকে আমার ফায়ের মধ্যে ধরছে, হুজুর মাফ করে দিয়েন। আমি মাফ করি না, কে সত্যগুলি মানুষের তুমি ইমান হারা করছো, তাকে কাছে মাফ না চাওয়া পর্যন্ত মাফ হবে না। খারিয়া যাইয়া বলতে হবে যে আমি ভুলক্রমে একটা কথা বলে ফেলছি, আমি আল্লাহ রসুলদের কাছে প্রথম মাফ চাই, ওনারা যেন আমারে মাফ করে। কারণ যার সম্বন্ধে তুমি মন্তব্য করেছো ওনারা যদি মাফ না করে, আমি আব্দুল জলিলের মাফ করার ক্ষমতা নাই। এই জন্য ফতুয়া রসুলের পাকের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, সে যদি 100 বারও খোদার কাছে তওবা করে, এই তওবা আল্লাহ কবুল করবে না। দোষ করছো নবীর কাছে, তওবা করো আল্লাহর কাছে। কোথায় পাইছো বেয়াদবি? আল্লাহ বলে এটার উল্টাটা আমার কাছে আছে। করেন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না।
মনে রাখবেন, লেখে রাখবেন। নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর কাছে 1000 বার মাফ চাইলেও মাফ হবে না, এর উল্টাটা হয়। আল্লাহর কাছে বেয়াদবি করে, আল্লাহর কাছে হাজার হাজার গুনাহ করে নবীর কাছে যদি যাইয়া মাফ চাই, খোদা কয় আমি, হে আমার হাবিব, আপনি যদি মাফ করে দেন, আমার একটু ইশারা করেন, আমি তারে জিজ্ঞাসাও করব না, এক মুহূর্তে তারে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে বেয়াদবি করলে হয় কতল, আর আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে নবীর কাছে গেলে হয় সব মাফ। বলেন না সুবহানাল্লাহ। खुदा जिसको पकड़े छुड़ा ले मोहम्मद, मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। पढ़ना सुभान अल्लाह। मिले माफ चाও, জীবনে আর কোনোদিন এই কথা বলবা না। হুজুর আমার তো কেউ সংশোধন করে নাই এতদিন। আমি 20,000 টাকা নাও, তোমার সংশোধন করবে কে? সংশোধন করে নাবালক থাকতে সাবালক হওয়ার পরে দিয়ে কেউ সংশোধন করে না। যখন তুমি কর্মক্ষেত্রে যাও, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের লোকমা দিবে। যখন সংশোধনের সময় ছিল তখন সংশোধন হও নাই কেন? ভাইয়েরা আমার, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা উলিদতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনি সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত হইয়া জন্মগ্রহণ করছেন, এরপরে ত্রুটি করার তো কোনো প্রশ্নই আসে না। পড়েন না সুবহানাল্লাহ। আপনি জন্ম সূত্রে ত্রুটি মুক্ত, পাপের কোনো প্রশ্নই আসে না। এখানে হইল মিলাদ। ওয়াহাবিরা কয় মিলাদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই। প্রথম সেটা হযরত হাসান বিন সাবিত বলে উলিদটা, মিলাদ আছে। বলেন না সুবহানাল্লাহ। মিলাদের থেকে উলিদটা। আমার হুজুর বলে মিলাদ আছে, আনা উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমার মিলাদ হইছে সোমবারে। বলেন না সুবহানাল্লাহ। আমার মিলাদ সোমবারে, এই জন্য প্রত্যেক সোমবারে আমি নফল রোজা রাখি। আমার মিলাদ আমি নিজে করি। বলেন না সুবহানাল্লাহ। আর সেই মিলাদকে যারা বলে বেদাত, শিরক, হারাম, তারা কি মুসলমান থাকতে পারে? ওমান আনকারা ফাকাদ কাফারা। যারা মিলাদকে ইনকার করবে তারা কাফের। এইটা সিরাতে হালাবিয়া, ইব্রাহিম হলবির ফতুয়া, মক্কা শরীফের ফতুয়া, মদিনা শরীফের ফতুয়া, জিদ্দার ফতুয়া, হাদিদার ফতুয়া, আরবি ফতুয়া। আমি নিয়ে আসছি আজকে মিলাদ ও কিয়ামের বিধান, আপনারা নিয়ে যাবেন। 1288 হিজরি, এখন চলতেছে 1426 হিজরি। 1288 হিজরিতে 90 জন মূর্তির দস্তখত করা, নাম সহ, তালিকা সহ, আরবি সহ, সুয়াল জবাব আরবি, তার বাংলা অনুবাদ। সেখানকার মধ্যে লেখা, মান আনকারাল মিলাদ ওয়াল কিয়াম ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়াত তাআম ওয়াল আসআলাতুল মাযকুরা। প্রশ্নে যা কিছু বলা হয়েছে, প্রশ্ন ছিল মিলাদ শরীফের জন্য প্যান্ডেল করা, মিলাদ শরীফের জন্য লাখ লাখ বাতি জ্বালানো, মিলাদ শরীফের জন্য মুরগি মুসলমান জিয়াফত দেওয়া, মিলাদ শরীফের জন্য আতর গোলাপ ছিটানো, মিলাদ শরীফের জন্য নাত খা আইসা গজল পেশ করা, মিলাদ শরীফের জন্য ওয়াজ করা, মিলাদ শরীফের জন্য নাতে রসুল পাঠ করা, মিলাদ শরীফের জন্য উত্তম লেবাস পরিধান করা, মিলাদ শরীফের জন্য স্টেজ সাজানো, অনেক অনেক পয়সা খরচ করা, এবং সর্বশেষ ইয়া নবী সালাম আলাইকে বলে কিয়াম করা, এগুলি জায়েজ কিনা? ওনারা জবাব দিলেন, যতগুলি প্রশ্নের মধ্যে যতগুলি বিষয় উল্লেখ, এগুলি সহকারে মিলাদ কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম, মশরু। যারা এটার খেলাফ কাজ করে তাদেরকে বলা হয় বেদাতি ফেরকা। ফাআলা হাকিমিশ শারঈ আইয়ুযারাহু, শরীয়তের বিচারক, আদালত, শরীয়তের কাজী, শরীয়তের শাসন যেখানে আছে, সর্ব আদালতে হাকিমের উপরে ফরজ তাকে তাজির করা, শাস্তি দেওয়া। তাজির বলা হয় এক রকমের শাস্তি, আর হদ বলা হয় আরেক রকমের শাস্তি। চুরি করলে হাত কাটা যায়, এটাকে বলা হয় হদ। জিনা করলে সঙ্গেসার করা, এটাকে বলা হয় হদ।
অবিবাহিত নারী অথবা পুরুষ, যুবক বা যুবতী যদি ব্যভিচার করে তার শাস্তি হলো 100 তুররা। আর দুজনের মধ্যে একজনও যদি বিবাহিতা বা বিবাহিত হয় তাহলে যে বিবাহিত বা যে বিবাহিতা তাকে সংসার করা, এটাকে বলা হয় হদ। আর মদ খাইলে, শরাবখুরি করলে, নেশা খাইলে তার শাস্তি হইল 80 তুররা, এটাকে বলা হয় হদ। এই হদের নিচে যেটা, এটার নাম হইল তাজির। তাই ফতুয়াটার আসল কথা হইল কি, যারা মিলাদ, কিয়াম, সাজানি, তেলাওয়াত, জিয়াফত, খুশি, আনন্দ, জুলুস এগুলিকে অস্বীকার করবে, শরীয়তের বিচারালয়ে সেই হাকিমের উপরে ফরজ তাকে বেত্রাঘাত করা, 79টা পর্যন্ত তাকে বেত মারতে পারবে। করেন না সুবহানাল্লাহ? তুররা মারতে হবে। মিলাদ কিয়ামের অস্বীকার করলে তুররা মারতে হবে। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ওয়ালিদতা মুবাররাম মিন কুল্লি আইব। হুজুর, আপনার বেলাদত, আপনার মিলাদ শরীফ, আপনার মিলাদ হইল বেগুনা অবস্থায়, ত্রুটিহীন অবস্থায়। ওয়াহাবিরা কয় মিলাদ নাই, কোন কিতাবে নাই। আরে কোন কিতাব, কয় কিতাব পড়ছ? কয় কিতাবের মৌলবী? সিয়াসিতার খবরই রাখস না, গড়ের খবর রাখস না, এর বাহিরের খবর কেমনে রাখবি? ওয়াহাবি, তবলিগি, মওদুদি, কাদিয়ানি সিয়াসিতা ছাড়া আর কোন কিতাবই চিনে না। তার বাপ দাদাও পড়ে নাই, তারাও পড়ে নাই। সিয়াসিতার মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 25 থেকে 28,000 হাদিস আছে। সিয়াসিতার মধ্যে যদি তকরার বাদ দেয়, বারে বারে এক হাদিসকে বর্ণনা করছে, সিঙ্গেল হাদিস যদি হয় তাহলে 15 থেকে 16,000-এর বেশি হবে না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটে 16,000 হাদিস নিয়ে বয়ান করছে। ইমাম বুখারী কয়, আমি ইমাম বুখারী যাচাই বাছাই করে আমি 16 লক্ষ হাদিস মুখস্থ করেছি। করেন না সুবহানাল্লাহ? 16 লক্ষ হাদিস মুখস্থ থাকলে তারে কয় ইমামুল হাদিস। 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তাকে বলা হয় হাফিজুল হাদিস। 50,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তাকে বলা হয় শাইখুল হাদিস। আমাদের দেশের মধ্যে শাইখুল হাদিস নাম রাখছে যে সনদ সহ 5টা হাদিসও বয়ান করতে পারবে না। এই জন্য আমরা কই ছাগল হাদিস। শাইখুল হাদিস হইতে হইলে 50,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। হাফিজুল হাদিস হইতে হইলে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। ইমামুল হাদিস 16 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। ইমামুল হাদিস হলো ইমাম বুখারী। পারেন না সুবহানাল্লাহ? তাহলে হুজুরে পাকের 16 লক্ষ হাদিস থেকে উনি যাচাই বাছাই করে একেবারে চালুন দিয়া থাকতে একেবারে শর্ত 8টা দিয়েছে, কঠিন কঠিন শর্ত। এমন শর্ত মোতাবেক পাওয়া গেছে ওনার কাছে মোটে 2600 হাদিস। কয়শো? 2600, 2600। এইটারে বারে বারে বয়ান করতে করতে যাই 1বার 2বার 3বার 4বার করে বয়ান করছে বিভিন্ন প্রসঙ্গে। এক হাদিসের 10-12 বয়ান করা লাগছে। এইটারে কয় তকরার। বারে বারে উল্লেখ করার কারণে ওনার হাদিসের সংখ্যা হয়েছে 7,500 বা 7,250। তাহলে রসুলুল্লাহর হাদিস সমস্ত সিয়াসতের মধ্যে সবগুলি মিলাইলে 25-26,000-এর বেশি হবে না। আমার হুজুরের হাদিস তো লক্ষ 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 লক্ষ। পড়েন না সুবহানাল্লাহ? যারা বলে আমরা সিয়াসতটা যারা মানি না, তারা বোঝা গেল 26,000 হাদিস মানে আরগুলি মানে না। এখন বলেন তারা মুমিন না কাফের? মুমিন না কাফের? যারা সিয়াসতটা মানি, অন্যটা মানি না, বিনা সন্দেহে নিঃসন্দেহে তারা কাফের। কেননা আমার হুজুরের অন্যান্য হাদিসগুলিকে তারা অস্বীকার করতেছে। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান আলেম ক্লাসের মধ্যে এখানকার মধ্যে পড়ানো হয়। সিয়াসিত্তা ছাড়া সহিহ কিতাব আরো কতগুলি আছে, সেই কিতাব তারা মানে না। হিলিয়া আবু নুয়াইম, হাকিম মুস্তাদরাক, বায়হাকি ইমাম, শুআবুল ঈমান, কত রকমের দালাইলুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত, মুজিজা সম্পর্কে
অন্যান্য হাদিসের মধ্যে আছে, সিয়াসিত্তার মধ্যে ছিল শরীয়তের হুকুমের হাদিস বেশি। করেন না সুবহানাল্লাহ? ঠিক না বেঠিক? সিয়াসিত্তার মধ্যে হলো আহকামে শরীয়ত বেশি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিনা, ব্যবসা বাণিজ্য, শাদী, তালাক, এগুলি হলো মুআমালা, মসলা শরীয়তের। শরীয়তের মসলা হইল সিয়াসিত্তার কিতাবের মধ্যে বেশি। আমার হুজুরের মুজিজা, ফজিলত, কামালত এগুলি হইল অন্যান্য কিতাবের মধ্যে বেশি। করেন না সুবহানাল্লাহ? ওয়াহাবি মৌলবীদের দোষ নাই, হুজুরের ফজিলত তারা স্বীকার করে না, তারা জানে না। কেউ বয়ান করলে জয়ীফ, দুর্বল, কোন সঠিক না, কারণ তারা ওই কিতাব পড়েও নাই, দেখেও নাই। করেন না সুবহানাল্লাহ? আমরা উলামায়ে আহলে সুন্নাত সব ধরনের কিতাব, ফাজাইলের যত কিতাব আছে, মাওয়াহিবে লাদুনিয়া আমাদের কাছে আছে, কাজী আজের শেফা শরীফ আমাদের কাছে আছে। শেফা শরীফের মতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাতের এমন কিতাব দুনিয়ার মধ্যে কয়টা আছে? 3টা কিতাব আছে, তার মধ্যে 2টা আমাদের কাছে আছে। হুজুরে পাকের জীবনের সর্বশ্রেষ্ঠ 3টা কিতাব। একটা হইল সবচেয়ে দীর্ঘ, আরবি নামটা মনে আসতেছে না। আরেকটা হলো মুতাওয়াসসাত, সেইটাকে বলা হয় মাওয়াহিবে লাদুনিয়া। আরেকটা বলা হয় ছোট, সেইটা হলো কাজী আয়াজ, মাওয়াহিবে লাদুনিয়া এবং কাজী আয়াজের শেফা শরীফ। এইটা হলো আমার হুজুরে পাকের জীবনের 3টা হাদিসের কিতাবের মধ্যে 2টা। এই 2টা আমাদের কাছে আসে, কিন্তু ওয়াহাবিদের কাছে শেফা শরীফও তারা রাখে না, মাওয়াহিবে লাদুনিয়া কিতাবও তারা রাখে না। যদিও রাখে, বয়ান করে না। তাদের মধ্যে ভুলে ভুলে একজনে বয়ান করে ফেলছে, এই জন্য ওয়াহাবিরা তার উপরে কিছুটা খেপা। আশরাফ আলী থানভী নসরুদ্দিন কিতাব লিখতে যাইয়া ওই মাওয়াহিবে লাদুনিয়ার কিতাবের থেকে সাইয়া সাইয়া উনি লেখছে হুজুরের জীবনী। এখানে আশরাফ আলী থানভী মাওয়াহিবে লাদুনিয়ার থেকে কোন কোন জিনিসগুলি নিছে? একটা নিছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হাদিস নিয়েছে ইয়া জাবেরু ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি। এই হাদিস কানা আশরাফ আলী থানভী মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের থেকে নসরুদ্দিনের মধ্যে হাদিস কানা বয়ান করে বলছে, হে জাবের, আল্লাহ তাআলা ने तुम्हारे नबी का नूर अपने नूर के फैज से पैदा किया। আমার রসুল নিজে ইরশাদ করেন, আমি মাটির পয়দা নই, আমি হাড্ডির পয়দা নই, আমি রুহের পয়দা নই, আমি হাওয়ার পয়দা নই, আমি হইলাম আল্লাহর নূরের তাজাল্লির পয়দা। করেন না সুবহানাল্লাহ? এটার অর্থ হইল আল্লাহর জাতি নূরের জ্যোতি হইতে পয়দা। করেন না সুবহানাল্লাহ? আশরাফ আলী থানভী বলছে আল্লাহকে নূর কে ফয়েজ সে। ওলি আল্লাহর কলবের থেকে ফয়েজ জারি হয়, চোখের থেকে ফয়েজ জারি হয়। টর্চ লাইট মারলে এটার ফোকাস বাহির হয়, এই ফোকাসকে আরবিতে বলা হয় ফয়েজ। কলবের থেকে একটা খেয়াল করলো, আপনি বেহুশ হইয়া গেলেন, কেউ দেখলো না। কি জিনিস আপনি দিলেন, কি জিনিস গেল, কেউ দেখলো না। মাঝখান দিয়ে কেউ দেখে না, যে দিছে উনি জানে, যে পেয়েছে সে জানে। সে হঠাৎ করে বেহুশ হইয়া যায়, তার জীবনের গতি পরিবর্তন হইয়া যায়, এটাকে বলা হয় ফয়েজ। আল্লাহর রসুল বলেন, আমি আল্লাহর নূরের অংশ দিয়া ফয়দা নয়। যে অংশ বলবে সে মুশরিক। আল্লাহর অংশ হইলে কাটা যায়, আল্লাহরে কাটতে পারে এমন কোন দুনিয়ার মধ্যে বেঈমান আছে কিনা? এটা কি সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো মুরাক্কাব না, আল্লাহ বসিত, আল্লাহর নূর বসিত, এটারে কাটা যায় না, অংশ করা যায় না, উপাদান করা যায় না। করেন না সুবহানাল্লাহ? তাহলে কেমনে পয়দা হইলাম? হুজুরে কয় আল্লাহর নূরে এটা সরা করে, আই মিন লুমআতে নূরিহি আই মিন নূরিন হুয়া যাতুহু। আমি এমন নূরের থেকে পয়দা, যেই নূরের নাম স্বয়ং আল্লাহর জাত। করেন না সুবহানাল্লাহ? জুরকানি শরীফের ইবারত এজাবতে বয়ানিয়া, আই মিন নূরিন হুয়া যাতুহু। মিন নূরিহির অর্থ মিন নূরিন হুয়া যাতুহু, এমন নূরের থেকে আমি পয়দা, যেই নূরের নাম স্বয়ং আল্লাহর জাত। করেন না সুবহানাল্লাহ? আলা হযরত বলতেছেন, লিহাজা अल्लाह के नबी अल्लाह की जाती नूर से पैदा हुआ। बहरहाल हजरत हसन बिन साबित রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদ শরীফ 86 মধ্যে মিলাদ শরীফ আছে, ওয়াহাবিরা কোনদিন দেখে নাই। খোলেন তিরমিজি শরীফ
একেবারে হেডলাইন, শিরোনাম, তরজমাতুল বাব, বাবু মিলাদিন নবী। করেন না সুবহানাল্লাহ? আমরা মিলাদুন নবী, তারা কয় এটা শিরক। তাহলে তিরমিজি শরীফও শিরক, ঠিক না বেঠিক? ওয়াহাবির বাচ্চারা, জাহান্নামীরা কি কইলি রে? মিলাদুন নবী যদি শিরক হয় তাহলে তিরমিজি শরীফও শিরক, মিলাদুন নবী যদি কুফরি হয় তাহলে তিরমিজি শরীফও কুফরি। কারণ এটার বাব আছে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আন্ডারে হাদিস, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ওই তরজমাতুল বাব শিরোনামের অধীনে একখানা হাদিস হযরত আবু উমামা অথবা হযরত কাতাদা, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। হুজুর প্রত্যেক সোমবারে রোজা রাখে। হুজুর আপনি সোমবারে নফল রোজা কেন রাখেন? কল ফিহি উলিদতু, সোমবারে আমার বেলাদত হয়েছে, মিলাদ হয়েছে। এই জন্য ইমাম তিরমিজি বলে এই হাদিসের শিরোনাম হইল মিলাদুন নবী। করেন না সুবহানাল্লাহ? মিলাদুন নবীর মিলে কোন হাদিস নাই। ওয়াহাবির বাচ্চারা কোথার থেকে কইলি? ফরসদ 86টা করি নাই। কেমনে ফরসদ? দৌড়াইয়া বসছি। দৌড়া তো দৌড়াইয়া বললে কেমনে দেখবি? আমরা তো দৌড়াইয়া পড়ি নাই, আমরা তো দৌড়াইয়া পড়ি নাই। আমরা কামেল ভাস করেছি। এক এক হাদিস পড়াইতে উস্তাদেরা একদিন, 2 দিন, 3 দিন করে এক একটার উপরে তকরি করছে। আর তোরা দৌড়াইয়া বইরা গেছো অন্ধ হাফেজের মতন। কি বছর কোনদিন খেয়ালও হয় নাই। আস্তাগফিরুল্লাহ। আমি সেদিকে যাব না, কথা তো অনেক লম্বা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অংশ বললেন, হুজুর ইন্নাকা বুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনার কোনো দোষ ত্রুটি নাই। মওদুদি যেমন বলে দোষ ত্রুটি আছে, মওদুদির ছেলেরা যেমন বলে তিনি মাটির মানুষ, দোষ ত্রুটি তিনি আছে। ওয়াহাবিরা কয় তিনি মাসুম, এটা আমরা মানি, তবে একেবারে লজ্জাত থেকে মুক্ত নয়, কিছু কিছু লজ্জাত হইতেও পারে। পারেন না? নাউযুবিল্লাহ। হযরত হাসান বিন সাবিত বলেন মুবাররাম মিন কুল্লি আইব, কোন আয়েব আপনার মধ্যে নাই। সুতরাং যে নবীর মধ্যে কোন আয়েব বলবে সে মুসলমান হইতে পারে না। এর থেকে মারাত্মক একটা ফতোয়া দিয়ে দিল। আমার হুজুর কিন্তু শিখায় নাই। হযরত হাসান বিন সাবিত আমার হুজুরের সামনে ফতোয়া দেয়। করেন না সুবহানাল্লাহ? কেমন মহব্বত, তার মধ্যে হাকিকত আছে। উনি ফতোয়া দিলেন কি, কান্নাকা খুলিকতা কামা তাশাও, হুজুর আপনার জন্ম হয়েছে নিষ্পাপ, আর আপনার এই শরীরের গঠনটা কি? কান্নাকা খুলিকতা, আপনার এই আকৃতি, এই চুল মুবারক, রাত্রে কালো অন্ধকারের মতো জুলফি মুবারক, দিবালোকের মতো সূর্য মুবারক, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার এই চুলের কসম করেছে আল্লাহ, আপনার চেহারার কসম করেছে আল্লাহ, আপনার ঠোঁট মুবারক, আপনার হাত মুবারকের কথা কোরআনে আছে, আপনার মাথা মুবারকের কথা কোরআনে আছে, আপনার চেহারার কথা কোরআনে আছে, আপনার হাতের কথা কোরআনে আছে, আপনার জবানের কথা কোরআনে আছে। লা তুহাররিক বিহি লিসানাকা, হে আমার হাবিব আপনি জিহ্বা নাড়বেন না। আমি খোদাই আপনার কলবের মধ্যে কোরআন শরীফ সিল মেরে দিব, আপনি মুখ লাগা হেফজ করেন কেন? আপনি মুখে কষ্ট করবেন না, আমি খোদা সহ্য হয় না। আমার পুরা 30 পারা কোরআন শরীফ আমি আপনার কলবের মধ্যে সিল মেরে দিব। করেন না সুবহানাল্লাহ? তো হুজুরের জবানের কথা আছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, হুজুরের চক্ষু মুবারকের কথা আছে, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবী আমারে যে দেখছে এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় নাই, কোন রকমের বিচ্যুতি হয় নাই, এক নজরে আমার দিকে চাইয়া আছে। মা জাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, চোখে যা দেখছে অন্তরও ঠিক তাই বিশ্বাস করেছে। আমার নবী আমাকে চোখে দেখেছে। হুজুরের চোখের কথা কোরআনে আছে, ঠোঁটের কথা কোরআনে আছে, হাতের কথা কোরআনে আছে, কদমের কথা কোরআনে আছে। ওয়ান তাহিল্লুম বিহাযাল বালাদ, হুজুরের চুল মুবারকের কথা কোরআনে আছে, চেহারা মুবারকের কথা কোরআনে আছে। কোন নবীর এই অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন শরীফে নাই। খোদার কোরআনে আমার হুজুরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা আছে। কোরআন শরীফের মধ্যে সমস্ত নবীগণকে নাম ধরে ডাকছে, কিন্তু আমার হুজুরকে কোনোদিন নাম ধরে কোরআনে ডাকা হয় নাই।
এটা হলো মিন খুসুসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না কা খুলিকতা, ইয়ে আপকে খেলকাত, ইয়ে আপকে শক্ল সুরত, আপনার এই মাথা মুবারক, এই চেহারা মুবারক এত সুন্দর, শরীরের গঠন এত চমৎকার, চলার ভঙ্গি এত চমৎকার, কথা বলার ভঙ্গি এত মিষ্টি। পারেন সুবহানাল্লাহ। হুজুর কান্না কা খুলিকতা, আমার মনে হয় এগুলি পয়দা করা হয়েছে কামা তাশাউ, আপনার ইচ্ছা অনুযায়ী। পারেন না সুবহানাল্লাহ। কামা তাশাউ, এই কামা তাশাউ একটা শব্দ। সাহাবী বলছেন আপনার শরীর, আপনার গঠন, আপনার আকৃতি এইটা আপনার ইচ্ছা অনুযায়ী তৈরি করছে, আর বাকি সবার আকৃতি আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করেছে, আপনারটা আপনার ইচ্ছা অনুযায়ী করেছে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় একটা শরীর দলিল। ওয়াহাবিরা বলে নবী কে চাহনে সে কুছ নেহি হোতা, নবী চাইলে কিচ্ছু হয় না, যা কিছু হয় আল্লাহর চাওয়ায় হয়। সাহাবী বলে হুজুর আপনার শরীর গঠনটা আপনার ইচ্ছা অনুযায়ী হয়েছে, আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনার সঙ্গে পরামর্শ করে আপনার শরীর বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। পরামর্শ করলো কেমনে? শরীরই হয় নাই, পরামর্শ করলো কেমনে? ওয়াহাবিরা কালকে সকালবেলা আপনাদেরকে ধোঁকা দিবে যে জলিল সাহেব যে কয়ে গেল যে আল্লাহ রসুলের সঙ্গে পরামর্শ করে ওনার শরীর তৈরি করছে, শরীর তৈরি করার আগে দিয়ে আবার পরামর্শ কেমনে করে? একটা কথা বলতে পারে কিনা? পারে কিনা? এইটা হলো শয়তানি পরামর্শ, এইটা হইল শয়তানি কথা, শয়তানি বুদ্ধি। ইমানি কথা কি? আল্লামা সিরাজ নগরী সাহেব আপনাদেরকে তাফসীরের রুহুল মানি কইলে দেখাইলেন একটা আয়াত, ওয়ামা কুনতা বিজানিবিত তুর, হে আমার হাবিব তুর পাহাড়ে আমি মুসা নবীর সঙ্গে কি কি কথাবার্তা বলছি, কি কি ঘটনাগুলি ঘটাইছি, আগুনের লোভ দেখাইয়া ওনারে নিছি, আর সেখানে যাই নবুয়ত দান করে দিয়েছি। হে আমার হাবিব ওই সময় তো আপনি ওখানে উপস্থিত ছিলেন না। ওয়াহাবিরা কয় পাইছি। সিরাজ নগরী সাহেব কেমনে কয়? রসুল হাজির নাজির দেখছনি খোদার কোরআনে কয় ওমা কুনতা বিজানিবিত তুর, তুর পাহাড়ের কাছে তো আপনি উপস্থিত ছিলেন না। এখন সিরাজ নগরী সাহেব কোরআনের খেলাফ কেমনে কথা বললেন? একই আয়াত উনি পাঠ করলেন। বেটা তোর কথা, তোর তফসির মানবো না তফসিরের রুহুল মানি মানবো? কার কথা মানবো? রুহুল মানির তফসির মানতে হবে কিনা, না মৌলবীর কথা মানতে হবে? তার কথার মধ্যে ফেসাব, শয়তানি কথা। এই আয়াতের তফসির করে তফসিরের রুহুল মানির মুসান্নেফ আল্লামা আলুসি বাগদাদি, মাহমুদ আলুসি বাগদাদি, ওনার জিয়ারত করে আসলাম, মনে থাকে না। হযরত মাহমুদ আলুসি বাগদাদি, হযরত মারুফ কারকি, মনসুর হাল্লাজ, তারপরে দেওয়া হইল হযরত মাহমুদ আলুসি বাগদাদির মাজার, তার উত্তরে দেওয়া হইল হযরত সিররি শক্তির মাজার, এর পাশে দিল বাগিনা হযরত জুনাইদ বাগদাদির মাজার, এর উত্তরে দেওয়া হইল হযরত বাহলুল দানার মাজার, সঙ্গে দিয়ে আছে গুরু নানকের বৈঠকখানা। গুরু নানক ছিল বাহলুল দানার শাগরিদ, এই জন্য গুরু নানক এই শিখদের নেতা, শিখদের ধর্মগুরু গুরু নানক হযরত বাহলুল দানার খাদেম ছিল। গোলামি করে সে কিছু ইসলামী কথা বলে গেছে। সে বলছে আমি বাহলুল দানার গোলামি করে একটা কথা শিখছি, সেইটা হইল তোমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অঙ্ক দিয়ে হিসাব করে দেখলাম আসমান জমিন কুরসি, তার কোরআন হাদিস, তোমার জামা কাপড়, এই কলম দোয়াত চশমা, যত নাম আছে দুনিয়ার মধ্যে, যত নাম আছে সমস্ত নামের মধ্যে মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নামের মধ্যে মোহাম্মদ আছে। উনি অঙ্ক করে দেখাইলো আল্লাহ নামের মধ্যে মোহাম্মদ আছে, কলম নামের মধ্যে মোহাম্মদ আছে, এই বিস্কুট নামের মধ্যে মোহাম্মদ আছে। তুমি এইভাবে অঙ্ক করে দেখো, মোহাম্মদ নামের সংখ্যা হইল
92, মোহাম্মদ নামের সংখ্যা হইল 92। তুমি প্রত্যেক জিনিসের সংখ্যা বাহির করো, এত যোগ করো, এত বিয়োগ করো, এত পূরণ করো, যেটা মনে চায় এইটাই পূরণ করে শেষ পর্যন্ত গিয়া দেখবা 92 থাকে। আল্লাহ নামের মধ্যে 92 অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। কার উসিলায়? ওই বাহলুল দানার উসিলায়। সুবহানাল্লাহ। গুরু নানকের মধ্যে কিছু ইসলামিক খেয়াল এসে গেছিল। আচ্ছা, যাই হোক, তা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করে ওয়ামা কুনতা বিজানিবিত তুর, এটা কোন অবস্থায়? হে আমার হাবিব, আপনি উপস্থিত ছিলেন না তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে যখন আমি কথা বলি। এখানে তো বলে নবী উপস্থিত ছিল না। ওহাবিরা একুলেক্কা মৌলবী, এক কিতাবের মুন্সি, তারা তো নবী নাই নাই নাই, হাজির নাই। আল্লামা আলুসি তাদের গালের মধ্যে জুতার বাড়ি দিয়ে কয়, হে আজকালকার দিনের দেখা বলা নাবালক মৌলবী, ওহাবিরা, আমি তোকে 200 বছর আগের লোক, আমার থেকে শোন। ওমা কুনতা বিজানিবিত তুর, এটার অর্থ হইল, হে রসুল, বর্তমানে আপনি যে শরীর মুবারক নিয়ে আসেন, ওই সময় এই শরীর নিয়ে উপস্থিত ছিলেন না। আপনি উপস্থিত ছিলেন, হাজির নাজির ছিলেন অবশ্যই, কিন্তু আপনার এই শরীর ছিল না। এই জন্য তাদের সঙ্গে আপনি ঝগড়া করতে পারেন নাই, তাদের বুঝাইতে পারেন নাই। যদি এই শরীর নিয়ে থাকতেন, তাদেরকে আপনি ঝগড়া করতে পারতেন, তাদের সঙ্গে বহস করতে পারতেন, মুনাজারা করতে পারতেন, কিন্তু আপনি তো সেই সময় উপস্থিত ছিলেন রুহানি ভাবে, আপনি হাজির ও নাজির ছিলেন। সুবহানাল্লাহ। ওয়া হাযা বিনিসবাতি ইলাল জিসমানি ওয়া আম্মা বিনিসবাতি ইলাল আলামিল রুহানি ফাকুনতা মাওজুদান। হে আমার হাবিব, আপনি তো তুর পাহাড়ের মধ্যে উপস্থিত ছিলেন রুহানি ভাবে, নূরানি ভাবে, আপনি সব সময় হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি ওয়াজ করার জন্য এখানে বসি নাই, ওয়াজ শোনার জন্য আসছি। ওনার সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য আসছি। আমরা উলামায়ে আহলে সুন্নাত একজন আরেকজনের মাহফিলে যদি যাতায়াত করি, তাহলে দুশ্মনদের মনের মধ্যে ভয় আসবে, ঠিক না বেঠিক? যে ওনারা এক আছে। দরকার আছে কিনা? ঐক্যের দরকার আছে কিনা? আমাদের দেশে কতগুলি শয়তান আছে, সব সময় ঐক্যের মধ্যে ফাটল ধরে। যারা ফাটল ধরে তার কুফল ফাটাই দিবেন, তবু ঐক্যের মধ্যে যেন ফাটল না হয়, ঠিক কিনা? হ্যাঁ, কুফল ফাটা বালা, কিন্তু ঐক্য ফাটা বালার জিনিস না। যারা সুন্নি হইয়া ফাটল ধরায়, তার কুফলটা একটু ফাটাইয়া দিন। ভাইয়েরা আমার, কথাটা ছিল হাজির ও নাজির। আল্লামা সিরাজ নবী সাহেব বলেছেন, আমি সেদিকে একেবারেই যাব না। আমার দয়াল নবী বলেন, আমি হাজির নাজির কিনা। কোরআন কিতাব, এত কিতাব দেখানোর দরকার নাই, কিন্তু ওয়াহাবিকে দরকার আছে। যতই দেখাক, তারা হেদায়েত হবে না। হুজুরে কয়, আমি হাজির ও নাজির। আমার ইমাম হুসাইন পয়দা হয়েছে আমার কয়েকটা জিনিস প্রমাণ করার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। 3টা জিনিস প্রমাণ করার জন্য। ইমাম হুসাইনের জন্ম, ওনার শাহাদত। 1 নম্বরে আমি নূর, 2 নম্বরে আমার এলমে গায়েব আছে, 3 নম্বরে আমি হাজির ও নাজির। ইমাম হুসাইনের জীবনীটা একটু বড়, তাহলে 3টা মানতে তোমরা বাধ্য হবে। কেমনে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে 61 হিজরি 10ই মুহররম শুক্রবার হুজুরের রওজা মুবারকে 50 বছর ধরে হুজুরে আরাম করতেছেন। ইমাম হোসেন শহীদ হলেন হুজুরে পাকের বেসাল মুবারকের 50 বছর পরে। কেহই জানে না, মদিনা শরীফের কেহই জানে না, মক্কা শরীফের কেউ জানে না, আশেপাশের খবর কেউ জানে না। মদিনা শরীফ থেকে সোজা উত্তর দিকে গেলে 600 কিলোমিটার পরে হইল কারবালা। পরে না সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে কারবালাতে যাইতে শরীয়তের হিসাব মতে যদি পথ চলে, পায়ে যায়, উড়ের উপরে সওয়ার হয়ে যায়, তাহলে 36 দিন লাগে। ডেইলি 16 মাইল করে 36 দিনে 600 কিলোমিটার হবে। এই 36 দিনের রাস্তা দূরে কারবালায়। সেই সময় চিঠিপত্র নাই, ডাক নাই, টেলিফোন নাই, ইন্টারনেট নাই, ইমেল নাই, মোবাইল নাই, কিচ্ছুই নাই। মদিনা শরীফের কেউই জানে না, মক্কা শরীফের কেউ জানে না। আমার হুজুর বলেন, আমি জানি। বলেন না সুবহানাল্লাহ।
এলমে গায়েব, না জানলে গেলেন কেমনে? আবার যে গেলেন আর আসলেন চোখের পলকে আমার হুজুরের রওজা মুবারকে হাজির। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রওজা মুবারকে হাজির। আবার হুজুরকে আমি গেছি কারবালার ময়দানের মধ্যে, দুটোটাই তো ঠিক, দুটো কথা সত্য কিনা? আমার হুজুর বললেন, ইয়া উম্মা সালিমা ইন্নী শাহিদতু কাতলাল হুসাইনে আনিফা, আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইলেন। আমি এখন কারবালাতে গিয়েছি, শুধু যাই নাই, সেখান থেকে আমি রক্তগুলি উঠাইয়া নিয়ে আসছি, শিশির মধ্যে ভরেছি, আমার কাছে রেখে দিলাম। ওয়া আরফাহু ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমি আমার নাতির এই রক্তগুলি কাল হাসরের দিনে খোদার কাছে পেশ করব। হে খোদা, আমার নাতিরে আমি বাঁচাই নাই, জাবেরের ছেলেকে জিন্দা করেছি, মুর্দাকে জিন্দা করতে পারি, মৃতকে আবার জীবিত করতে পারি, আমার ইমাম হোসেনকে শহীদ করাই আবার জিন্দাও করতে পারতাম, কিন্তু খোদা আমি শাহাদতের জন্য শপথ করে দিলাম, আমি জিন্দা করি নাই আমার নাতিকে, কিন্তু আমি জিন্দা করেছি ইসলামকে। সুবহানাল্লাহ। আমার নাতিরে বাঁচানোর লেগে আমি আসি নাই, দিন ইসলামকে বাঁচাইবার জন্য আসছি। আমার নাতিরে ছেড়ে দিলাম, শহীদ করাইয়া দিলাম, দিন ইসলামকে বাঁচাইয়া দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? সেই দিন যদি ইমাম হোসেন জিন্দা থাকতেন তাহলে দিন ইসলাম কি জিন্দা থাকতো? থাকতো কিনা? এজিদের হাতে চলে যাইত, এজিদের আইন কানুন জারি হয়ে যাইত। ইমাম হোসেন বললেন, এজিদের আইন কানুনটা ইসলামী নয়, এটার প্রতিবাদে আমি শহীদ হয়ে গেলাম। উনি শহীদ হয়েছেন সত্য, কিন্তু দিন ইসলাম বেঁচে গেল। এই জন্য খাজা গরিব বলেছেন, দিন আস্ত হোসেন, দিনে পানা হস্ত হোসেন। পড়েন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন দিনকে রক্ষা করেছেন, তিনিই দিন। তিনি যদি সেই দিন শহীদ না হইতেন তাহলে দিন রক্ষা হইতো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে কারবালাতে যাওয়া আসা কতক্ষণ লাগছে? এক ফিস সাহেবের কিতাবের মধ্যে লেখা, সিরাজ নগরী সাহেব তো নাম কয় না, আমার বদভ্যাস নাম কনের, আবার নাম কইলে চাই দেখি লাটালাটি হয়ে যায়, এখান থেকে হয়তো ভাঙ্গা শুরু হতে 1 বছর হয়ে গেছে, কিন্তু কয়দিন আর লুকাইয়া রাখা যাবে? এক ফিস সাহেবের একটা কিতাব, এটা আমি কানে কানে সিরাজ নগরী সাহেবকে বলবো, হয়তো উনি নিজেও দেখছেন। সেই কিতাবের মধ্যে লেখা কি, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हर घर में हाजिर नहीं होते हैं। क्यों? इसलिए कि हर घर में जाने से रोजा मुबारक खाली हो जाता है या उनको तकलीफ पहुंचती है, लिहाजा यह बेअदबी है। रसूल हाजिर नाजिर नहीं हो सकता है। रसूल यदि हाजिर है, এক নম্বরে রওজা শরীফ খালি হয়ে যাবে, 2 নম্বরে দৌড়দৌড়ি করতে করতে উম্মতের বাড়িতে আর রওজাতে হুজুরের কষ্ট হবে, সুতরাং হাজির নাজির হইতে পারে না। আমি এই ল্যাংরা মৌলবী কইতে গেছে, যদি এখন পাইতাম তার একটা গালের মধ্যে আমি থাপ্পড় দিতাম। আমি মরণের আগে সেই ফিস সাহেবের নাম লিখে যাবো ইনশাআল্লাহ আজিজ, তার কিতাবের নামও লিখে যাবো জকিরিয়া কেরামত, আমি লিখে দিয়ে যাবো, এরপর তো যা মনে তা হবে। এখন ওই ফিসের অনুসারী যারা আছে বাংলাদেশে, তারা সব সময় পীরের কথা বলে, এর বাইরে যে মশলা আছে তারা বলতে চায় না। কেননা পীরের কিতাবের মধ্যে লেখা আছে, গরু গাধার খেয়াল করা ভালো, তবু নবীর খেয়াল করা ভালো না। সিরাতে মুস্তাকিম ফিসের মূলবুজাত। এক ফিসেবে বলছে রসুলের খেয়াল আসলে গরু গাধা হবে, সেই ফিসের খলিফাই বলে রসুল হাজির নাজির হইলে বেয়াদবি হবে, রসুল হাজির নাজির নয়। সেই ফিসের যারা এই দেশের মধ্যে সিলসিলা আসছে তারাও তার রসুল হাজির নাজির নয়। যেই কারণে আল্লামা সিরাজ নগরী সাহেব এত কষ্ট করতেছেন। দেখো, পীর হইলে হবে না, তারা পীর নামে ইমানি পীর নয়, বেঈমানি পীরগিরি করে। এই জন্য কিতাবগুলি দেখাইলো যে ওই ফিসের কথা দলিল না কিতাব দলিল? কোনটা দলিল? পীরের কথা দলিল না কিতাব দলিল? বিনা দলিলে তারা কথাবার্তা বলে গেছে, শব্দ দোষে কি দেখছে এইটি নাকি তাদের দলিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আমার হুজুর হাজির নাজির
এই হাজির নাজির হইতে হলে একটা শর্ত লাগে, নূর। পারে না সুবহানাল্লাহ? নূর না হইলে হাজির নাজির হইতে পারে না। নূর হওয়া লাগবে, নূর হওয়া লাগবে অথবা নার হওয়া লাগবে, দুইটার একটা লাগবে। মাটি হইলে হবে না, মাটি হাজির নাজির হইতে পারে না। হাজির নাজিরের একটা শর্ত হইল হয় নূর হবে না হয় নার হবে। নূর ফেরেশতা, নার শয়তান। শয়তান হাজির নাজির হইতে পারে, এক মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে সে হাজির। ঠিক না বেঠিক? আপনার কলবের মধ্যে শয়তান আছে কিনা? নূরের মানুষে বলতে হবে আমার হুজুর সুরতে মানুষ। পড়েন না সুবহানাল্লাহ? মূলে তিনি নূর, সুরতে তিনি মানুষ। জিবরাইল সুরতে মানুষ, কিন্তু তবু নূরের থেকে খালি নয়। আমার হুজুর সুরতে মানুষ, এই জন্য আমার হুজুর নূর থেকে খালি নয়। এই দেশের পুডি মাছ মার্কা মানুষ, তিত্তানি মার্কা ওহাবি, 3 কিতাবের মৌলবী, লালবাগের মৌলবী, নাম হইল আলু পুরি। রোজার মাসে আলু খাইনি মেয়েছে, ডাইল খাইনি, ডাইল বুড়ি আর আলু বুড়ি। এরম মার্কা কিছু মৌলবী বেঈমান। তারা কয় কিতাবের মুন্সি, লালবাগের মধ্যে কি ভরায়, কোন ছাতাটা, লালবাগের সার্টিফিকেট টিভির করো। আমি আর সিরাজনগর হিসাব কতবার ডাক দিলাম, ফাঁসের ঘরের মধ্যে সোরাই বয়ে রয়েছে, যায় না। লিখিত দিলাম, আসো বহস করো। লিখিত ভাবে প্রতিবাদ করাইলাম, টেলিভিশনে দেওয়াইলাম, মিছিল করাইলাম, তবু সাইয়া থেকে সোনারা ঘরের থেকে বাহির হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, হাজির ও নাজির। কি জন্য? যেহেতু তিনি নূর। নূরের গতি কত? সূর্যের আলোর গতি 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল। আর মদিনা শরীফ থেকে কারবালা মোড়ে 600 কিলোমিটার। আর সূর্যের আলোর গতি বেশি না আমার হুজুরের আলোর গতি বেশি? হুজুরের নূরের গতি বেশি না সূর্যের নূরের গতি বেশি? হুজুরের। কারণ সূর্যের আলোর গতি যদি আমার হুজুরের হইতো, হুজুরের নূরের, তাহলে মেরাজ করতে পারতেন না। সূর্যের মধ্যে যাইতে যাইতে 8 মিনিট 20 সেকেন্ড লাগতো। আবার সূর্যের থেকে ফেরত আসলে আরো 8 মিনিট 20 সেকেন্ড লাগতো। 16 মিনিট 40 সেকেন্ড পার হয়ে যাইত। 17 মিনিট লাগতো সূর্যের মধ্যে মেরাজ হইলে। আর সূর্যের গতিতে যাতায়াত করলে আমার হুজুর 100 বলকে 4th আসমানের মধ্যে সূর্য, 5ম 6ম 7ম সিদরাতুল মুনতাহা 14,000 বছর, এর উপরে 36,000 বছর। আর সুবহানাল্লাহ, সেখান থেকে লামকান হুজুরে গেলেন আর আসলেন। তাহলে হুজুরের নূরের গতি আর সূর্যের আলোর গতি কি এক? 600 কিলোমিটার। এই নূর যাইতে আর আইতে চোখের পলক লাগে না। করেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার হুজুরকে একই সময়ে মদিনা শরীফও হাজির দেখা যায়, বাংলাদেশেও হাজির দেখা যায়, আসমানেও হাজির দেখা যায়, আর সুবহানাল্লাহও হাজির দেখা যায়। কেননা আমার হুজুর নূর, যার গতি কোটি 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 মাইল প্রতি সেকেন্ডে। এই জন্য সবখানে একই সাথে আমার হুজুরকে দেখা যায়। করেন না সুবহানাল্লাহ? 1000 মাইল বেগে 1 মিনিটে, 1000 মাইল বেগে যদি একটা ট্রেন ছাড়ে বা একটা প্লেন ছাড়ে 1 মিনিট। সিরাজনগর এলাকা আমি দেখছি এই ট্রেন 1000 মাইল দূরে যারা আছে 1 সেকেন্ডের মধ্যে সেও বলবে আমি দেখছি 6টা 1 মিনিটের সময় এখান দিয়ে ট্রেন যায়। সিরাজনগর হিসাবে বলবে আমার সিরাজনগরে দিয়েও 6টা 1 মিনিটের সময় ট্রেনটা গেছে। সময় কতটা? 1 মিনিট না? সময় কতটুকু? আর দূরত্ব কত? 1000 মাইল। তাহলে 1000 মাইলের মধ্যে একই সেকেন্ডে সিরাজনগরও দেখে, আবার 1000 মাইল দূরের লোকও দেখে, যেহেতু তার গতি 1000 মাইল। আমার নূরের নবীর গতি তো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমার হুজুর হাজির ও নাজির। করেন না সুবহানাল্লাহ? আমার কথা শেষ। হাজির ও নাজির হইতে হইলে 2টা শর্তই লাগবে। একটা হইল নূর, নূর না হইলে হাজির হইতে পারে না। 2 নম্বর এলমে গায়েব না হইলে হাজির নাজির হইতে পারে না। হাজির নাজিরের জন্য আগে এলমে গায়েব। হাজির নাজির কি জন্য হইব? আমার দরকার আছে। আমার কি দরকার? আগে জানতে হবে। ইমাম হোসেনের এখানে গেলেন, আগে জানছে যে ইমাম হোসেন শহীদ হয়েছে। এখন কি করতে হবে? তার রক্তগুলি নিয়ে আসতে হবে, হাসরের ময়দানে পেশ করতে হবে শাফাতের জন্য। সুতরাং এলমে গায়েব শর্ত হাজির নাজিরের জন্য। আর নূর দ্বিতীয় শর্ত। আরো ছোটখাটো শর্ত আছে, ইক্তেদার, এখতিয়ার,
তাসাররু কি দরকার এইটাও জানতে হবে, পূরণ করা যায় কিনা সেইটা করতে হবে। আরেকটা শর্ত, জিন্দা থাকতে হবে। যে জিন্দা না সে হাজির নাজিরও না। ফরেন সুবহানাল্লাহ। হাজির নাজির অর্থ আমার নবী এখনো জিন্দা, ঠিক না বেঠিক? আল্লাহ হাজির নাজির জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? জিন্দা। তাই হাজির নাজিরের জন্য শর্ত হইল জিন্দা হইতে হবে, হায়াত। এই জন্য ইত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া। সমস্ত নবীগণ হায়াতুন নবী, আমাদের নবী আর ডবল হায়াতুন নবী। ফরেন না সুবহানাল্লাহ। এই যে আকায়েদার কতগুলি কথা, এগুলির তালিম দেয় সিরাজনগরের মধ্যে, ঠিক না বেঠিক? ওয়াহাবিরা কয় নমাজের কথা কয় না, রোজার কথা কয় না, তার কাছে এটা খারাপ লাগে। রোজা নমাজের কথা কয়, এটার বন্ধ করাইতে চায়। মানিকগঞ্জের এক হিসাব আছে, আমি সুন্নত শিক্ষা দেই, আমার এখানে 1 লক্ষ লোক আসে, 3 দিন পর্যন্ত আমি সুন্নত শিক্ষা দেই। আমি বলি কি সুন্নত? কয় যে মেসওয়াক করা। তা বলে মেসওয়াক শিক্ষা দিতে হইলে আপনার বাড়িতে কেমন লাগে? কয় এখানে 3 দিন আমি ট্রেনিং দেই। আর কি দেন? আমি 30টা সুন্নত। 2 নম্বরের সুন্নত ইয়া দিয়া, কেটলি দিয়া পানি সঙ্গে রাখা, উজু করা। খোলা মুখের পানি, এটা দিয়ে উজু করা ঠিক নয়, এটা মুখ ঢাকা থাকতে হবে। এই পানি দিয়ে উজু করা। কখন সেদি আমি এই উজুর সুন্নত শিক্ষা দেই, মেসওয়াকের সুন্নত শিক্ষা দেই, ফাগরির সুন্নত শিক্ষা দেই, তারপরে তো মুসল্লার সঙ্গে রাখতে হবে সুন্নত শিক্ষা দেই। এরকম 30টা জিনিস। আমি এগুলি নিয়ে আমরা তরিকত, এটা তো মোল্লার কামে না। তরিকতের কাম তো এই মুসল্লার শিক্ষা দেওয়া নয়, তরিকতের কাম হইল কলমের শিক্ষা দেওয়া। এইটা কি করেন? কলম। তাজকিয়াত নফস, নফসের শুদ্ধকরণের কি শিক্ষা আছে? ওই এগুলি ঠিক হইলে এটা শিখ হইব। আমি আব্দুল্লাহ ইবনে উবাই হইব। বুঝু করা এখানে সিরাজনগরের মধ্যে বৎসরে একবার আপনাদেরকে ডাকে, আমি পরামর্শ দিব, অনুরোধ করব, যদি সম্ভবপর হয় এত টাকা খরচ করিয়া 1 রাতের মধ্যে আপনি 20 জন আলেম আইন না, কি করবেন? পোষাইতো না। আপনি যে আলেম ওলামা আনেন, অন্তত পক্ষে 3 দিন না হইলে বয়ান কেউ শুনতে পারবে না। আপনি একই খরচের 3 দিন চালাই দেন। একদিন আপনি বয়ান করেন আমলের, আরেকদিন বয়ান করেন আকায়েদের, আরেকদিন বয়ান করেন তরিকতের। 3 দিনে 3 বয়ান দিয়া দেখেন এটারে 3 দিন করে দিতে পারেন কিনা। আপনার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? খরচটা একটু বেশি হইল, জিয়াফত খাওয়াইতে হইব প্রত্যেক দিনই। আল্লাহ তো ব্যবস্থা করে দিব, পারেন না? আলহামদুলিল্লাহ। এখানে এই আকায়েদের শিক্ষার জন্য আসার দরকার আছে কিনা? তাজকিয়ায়ে নফস শিক্ষা করার জন্য আসার দরকার আছে কিনা? ওয়াহাবির এখানে গেলে ওয়াহাবি শিখবেন, মওদুদির এখানে গেলে মওদুদি শিখবেন, তবলিগের এখানে গেলে তবলিগ শিখবেন, সুন্নি জামাতের মধ্যে এসে কি শিখবেন? সুন্নি কথাই যদি না হয়, মসলা তো ওয়াহাবির এখানে হুজুর মধ্যে 4 বরস, ওয়াহাবির এখনো 5 বরস কইছিনি, 4 বরস এখন। হ্যাঁ, নমাজের মধ্যে একটু বেশ কম আছে। তাদের নমাজ আমাদের নমাজের মধ্যে একটু বেশ কম আছে। এই তাদের নমাজের মধ্যে হইল রসুলের খেয়াল করলে গরু গাদার মতন হয়ে যায়। আর আমাদের সুন্নিদের মসলা হইল, ইসলামের শিক্ষা হইল, নবীকে হাজির নাজির মনে না করলে এইটা ওয়াজিব নষ্ট হয়ে যায়। নবীকে হাজির নাজির খেয়াল করা কি ওয়াজিব? নবীকে হাজির নাজির খেয়াল করা কি? খোলেন বাহারে শরীয়ত কিতাব, খোলেন ফতুয়া রাজবিয়া কিতাব, খোলেন ইহইয়াউল উলুম কিতাব, সেখানে লেখা যে আত্তাহিয়াতের মধ্যে 35টা লফজ আছে, প্রত্যেকটা লফজ এক একটা ওয়াজিব। এক আত্তাহিয়াত ওয়াজিব, এক আত্তাহিয়াতের মধ্যে সাব ক্লজ 35টা ওয়াজিব এখানে আছে। একটারও বাদ দিলে নামাজ হবে না। এখানকার মধ্যে আপনারা আসছেন সিরাজনগর হিসাবে, এখানে একই কথা বারবার যদি শোনেন, টু নো হোয়াট ইউ নো and to know what you did not know, this is called wisdom. এক কথা আপনি জানেন, বারবার জানলে হাফেজ হয়ে যাবেন, এটার নাম হবে জ্ঞান। এখানে জ্ঞান শিখতে আসেন। আল্লাহ যেন এই শরীয়ত, তরিকত এবং আকায়েদের জ্ঞান আপনাদের কলমের মধ্যে যেন আল্লাহ সিল মোহর মেরে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ এই দরবারকে চিরঞ্জীব রাখুন। গোটা সিলেটের জন্য এখানকার মধ্যে যে তাজদিদি কারওয়াই সংস্কারমূলক কাজ, আকায়েদের সংস্কার, এটা বড় সংস্কার, ঠিক না বেঠিক? মোল্লা মৌলবীরা করে সব মসলা, আর মওদুদি কয় আমিও একজন মুজাদ্দিদ। কি এর? আমি সব উল্টা পাল্টা সংস্কার করি। নবী আমাদের মতো মানুষ, তিনি অতি মানব নয়। কয় আমি তো নতুন কথা কইলাম। আবার দেওয়ানবাগি উইটা কয় আমি হইলাম সুফি সম্রাট, মোহাম্মদী ইসলামের সংস্কারকারী
কি সংস্কার করলাম? আমি সংস্কার করে দেখলাম কোরআন শরীফের আয়াত 6666টা নয়, কয়টা? 6236টা আয়াত। সুতরাং 6666টা আয়াত এতদিন পর্যন্ত যা লেখা ছিল এটা ভুল, আমি এটা সংশোধন করে দিলাম 6236। আরেকটা সংস্কার কি? আমি দেখলাম রসুল এই ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া পায়খানার মধ্যে বইরে রয়েছে, রসুল মরা। আমি যাইয়া যখন হাতে ধরলাম তখন রসুল চিন্তা হইয়া হাসি দিয়া উঠছে। অর্থাৎ এই ময়লা হইল কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে দিন ইসলাম মরে গেছে। আমার হুজুরকে যে মৃত দেখছি এটা হলো দিন ইসলাম, আর ময়লা এটা হলো কুসংস্কার। এই কুসংস্কারের কারণে দিন ইসলাম মরে গেছে। আমি যখন ধরলাম উনি জিন্দা হয়ে গেছে, দিন ইসলাম আমার দ্বারা আবার পুনরায় জিন্দা হবে। ফরান্না নাউজুবিল্লাহ। এই এক জাহান্নামী বাহির হয়েছে, এদিকে কয় মিলাদ করো। আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দেন, মানুষকে ধোঁকা দিয়ে ফেললো। আরে দেওয়ান বাকি তো মিলাদও করে, কেয়ামের কথা কয়, হাই উনি তো ভালো। আর মিয়াদ হাতে রসুল্লাহরে মুর্দা বানাই ফেলছে, নাফাকের মধ্যে ফেলাইছে। আবার রসুল্লাহকে দেখছে মরা উলঙ্গ অবস্থায়। সে এরকম স্বপ্ন বলে সে কি মুমিন না শয়তান? আশরাফ আলী থানভী স্বপ্নে দেখছে হযরত আয়েশা সিদ্দিকারে বিয়ে করছে। ফরেন না বেয়াদব বেঈমান কাফেরের বাচ্চা কাফের। তার রিসালা ইমদাদের মধ্যে লেখা আছে, তার মুরিদে দেখছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আপনি হযরত আয়েশা সিদ্দিকারে বিয়ে করছেন। এই সময় আশরাফ আলী থানভীর বয়স প্রায় 70-72 বছর। আশরাফ আলী থানভী সিডির মধ্যে লেখে, তুমি ভালো স্বপ্ন দেখছো, এটার অর্থ কি? এটার অর্থ হইলে অচিরেই আমি 13 বছরের মাইয়া বিয়ে করব। বাস সে খারাপ হয়ে গেল মাইয়া বিয়ে করানোর লেগে। 13 বছরের এক মাইয়ারে বিয়ে করলো। আমার মুরিদে স্বপ্নে দেখছে আমি হযরত আয়েশা সিদ্দিকারে বিয়ে করছি। ফরেন না নাউজুবিল্লাহ। মারে বিয়ে করতে দেখা এটা কোন মুমিনের স্বপ্ন হইতে পারে? মারে যে বিয়ে করতে দেখে সে হইল একটা হারামজাদা জিনাখোর, ঠিক না বেটি? মারে বিয়ে করে কেন? আশরাফ আলী থানভী স্বীকার করলো, স্বীকৃতি দিল, তুমি ভালো স্বপ্ন দেখছো। আমার মা উম্মুল মুমিনের আমি বিয়ে করছি, তুমি এটা ভালো স্বপ্ন দেখছো। তা হাসা হাসা বিয়ে না, এটা ইঙ্গিত করে দেখাইছে যে একটা কুমারী বিয়ে করার লাগে। কইরা বলছে কুমারী বিয়া। এখন সে তো বুড়া, বিয়ে করছে কুমারী। কয়েকদিন পরে বিয়ে হয়েছে সে লাবুস, পায়খানা করে ঘরের মধ্যে। বউ আমি তোমার পায়খানা তুষাইতাম নিয়ে আইছি, লাত্তি মেরে বউ গেছে গা বলাইয়া। বউ যখন গেছে গা এখন খেদমত করবে কে? একটা মেয়ে লোকের আনছে ভাড়া করিয়া। আমি ঘরের মধ্যে পেশাবখানা পায়খানা করে ফেললে তুমি এটার সাফ করবা, কাপড় চোপড় ধুইয়া দিবা, আতর গোলাপ মাইকে আমি মানুষের সঙ্গে দেখা করবো। 6 মাস পর্যন্ত সে নিজের পায়খানা নিজে খাইছে। মাওলানা ফজলুল করিম নকশবন্দি সাহেব তার জবানে আমি এই কথা শুনেছি। ওনার বন্ধুর সঙ্গে উনি গিয়েছিল আশরাফ আলী থানভীর বাড়িতে। উনি এসে দেখে এই কথা আমাকে বলছে। উনি হইলে এটার আমার মূল সূত্র। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে সে পায়খানার মধ্যে করে মারা যাবে। চট্টগ্রামের মুফতি আজিজুল হক কাদের সব ঠিক না? পায়খানা করে মারা গেছে কিনা? মুফতি আজিজুল হক ফটিয়া সিরি পায়খানার মধ্যে মারা গেছে। সিটাগাঙ্গের এক পাগলে আমারে কয়, হুজুর এই যে ওহাবিকেও তো জান বাহির হয়, আমাকে সুন্নিকেও তো জান বাহির হয়। আমাকেটা নেয় ফেরেস্তায়, ওহাবিকেটা নেয় শয়তানে। আমি বলে কি দেখো, ফেরেস্তা নাম হলো মালাকুল মউত, আর তুই কো শয়তানে নেয়। হুজুর ওই যে মুফতি আজিজুল হক পায়খানার মধ্যে ফিরে মারা গেছে, সেখানে কি ফেরেস্তা যায় নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পায়খানার মধ্যে শয়তানে না থাকে, তার মউত যখন সেখানে হয়েছে শয়তানে গর্দান মারিয়া পায়খানার মধ্যে ফেলাই দিছে। সুতরাং ওহাবির জান কোন ফেরেস্তাই নেয় না, শয়তানি নেয়। আমি বলে বাবা এই একটা কথা করেন না সুবহানাল্লাহ। এরকম ইমানের দরকার আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।